আমরা বলেছিলাম, তাহলে আমরা দেরি না করি আমরা আপেক্ষিক বেগ বৃষ্টির সেটআপের দিকে চলে যেতে থাকি। আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক বেগে দুই ধরনের প্যাটার্নের ম্যাথ আসতে পারে। একটা হচ্ছে গাড়ি ঘোড়া সংক্রান্ত ম্যাথ, গাড়ি চলছে, একটা গাড়ি উত্তর দিক আর একটা গাড়ি দক্ষিণ দিক, এরকম সেটআপের ম্যাথগুলো আমরা গতদিন করেছি। আর আজকে হচ্ছে আমরা বৃষ্টি এবং ছাতা সেটআপের ম্যাথগুলো করব। এবং আমাদের এই চ্যাপ্টারে সৃজনশীল বোর্ড পরীক্ষায় বলি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে বলি, যেখানেই বলি, মানে আপাতত আমরা বোর্ড পরীক্ষার দিকেই, কলেজের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য এই আপেক্ষিক বেগ বৃষ্টি ছাতা সেটআপের ম্যাথগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরুতেই একটা কোয়েশ্চেন লিখে ফেলি। আপনাকে বলা হইল একজন লোক 2 মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড বেগে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময়, আমি বাংলা কথা একটু কম লিখতে চেষ্টা করব, তোমরা পুরোটা লিখবা। 2 মিটার পার সেকেন্ড বেগে একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় 5 মিটার পার সেকেন্ড বেগে 5 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি হচ্ছিল। 5 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি হচ্ছিল অথবা বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টি পড়ছিল। 1 মিনিট। জি স্যার। ওই যে আপনি এখন যে অধ্যায়টা পড়াচ্ছেন ভাইয়া, হ্যাঁ, এটা একটু নামটা একটু বলেন, আমি তাহলে লেকচার শিটটা আপনাকে পাঠানোর পর আপনি দেখার পর তারপরে আমি ওদেরকে দিব আর কি। এই অধ্যায়টির নাম কি? আমরা যে অধ্যায়টি পড়ছি ছেলেমেয়েরা, এই অধ্যায়টির কি নাম? ভেক্টর। এই অধ্যায়টির নাম হচ্ছে টিটো ভাই ভেক্টর। ভেক্টর। ভেক্টর 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 ফার্স্ট পেপারের, আমি সেটিও বলে দিচ্ছি, এটি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায় নাম্বার 2। ফার্স্ট পেপারের অধ্যায় নাম্বার 2। থ্যাংক ইউ। রস্যইগুলো উঠে গেলে খুব খারাপ হবে, থাক আমরা সেদিকে না যাই। ঠিক আছে, এটি হচ্ছে ভেক্টর, আজকে এইটুকুই থাকুক। তাহলে আমরা চলে আসি আমাদের কাজের কথায়, যেটি বলছিলাম। কি বলছিলাম আমরা? যে 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টি পড়ছিল। তাহলে দুই ধরনের কথা তোমাকে জিজ্ঞেস করতে পারে। এক হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত? লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত? আচ্ছা পোলাপান, একটা কথা শুনো সবাই খুব মনোযোগ দিয়ে। সকাল থেকে আমার পিসি কোনো কারণ ছাড়া উইদাউট এনি রিজন 5 বার রিস্টার্ট নিছে। সো 6 নাম্বার বা 7 নাম্বার বারও রিস্টার্ট নেওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, তো তোমরা প্লিজ, মানে আল্লাহ না করুক এরকম যদি কিছু হয়, তোমরা প্লিজ ঘাবড়ে যেও না, তোমরা ধৈর্য ধরে ক্লাসটিতে থেকো। আল্লাহ না করুক যদি এরকম হয়। ঠিক আছে, 5 বার ঘটছে একটা ঘটনা একদিনে, সকাল 11টা থেকে বিকাল 4:15টার মধ্যে। আরো 2-4 বার ঘটনা ঘটা কিন্তু অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, খুব কাবজাব যাচ্ছে। তাহলে লোকের গায়ে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, এইটা লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, এটা হতে পারে একটা প্রশ্ন। অথবা আমাকে জিজ্ঞেস করতে পারে লোকের গায়ে কত বেগে কত কোণে বৃষ্টি পড়ছে। লোকের গায়ে কত বেগে কত কোণে বৃষ্টি পড়ছে। এই টিটো ভাই আমাকে হোস্ট করেন। লোকের গায়ে কত বেগে কত কোণে, কত বেগে এবং কত কোণে দুইটাই, অথবা না একই সাথে, কত বেগে কত কোণে বৃষ্টি পড়ছে। টিটো ভাই, লোকের গায়ে কত বেগে কত কোণে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে আমাদের প্রশ্নটি। যারা যারা গতদিন ক্লাস করেছিলাম, যারা যারা অঙ্কটি পারবো বলে মনে করছি, মুস্তাকিম বিল্লাহ, দৃশ্য সাহা, প্রসেনজিৎ সম্ভবত ছিলে ক্লাসে, জুথিকা ছিলে কিনা আমার মনে নেই, মোসাব্বির তুমি ওই এলাকা থেকে এসছো, ঠিক আছে, এশা, যারাই পারবে অঙ্কটি মনে করছো, খুবই সহজ একটি অঙ্ক, আপেক্ষিক বেগ বৃষ্টির খুবই সহজ একটি অঙ্ক, প্রথম অঙ্কটি যেহেতু আমরা করছি এই সেটআপের। তো যারাই পারবে মনে করছো ঝটপট করে ফেলতে পারো, আর না পারলে 1 মিনিট বাদেই আমি এসে জয়েন করছি তোমাদের সাথে।
অয়ন ভাইয়া তুমি একটু নিজেকে মিউট করে দিতে পারো? অয়ন, অয়ন তুমি একটু নিজেকে মিউট করে দিতে পারো ভাইয়া? থ্যাংক ইউ অয়ন। আচ্ছা, অঙ্কগুলো কিভাবে করব? আমরা গতদিন এরকম একটা কথা বলছিলাম, দেখো তো সবাই কমন বোঝো কিনা। আমি আগে বাংলা কথাটা বলছি, তারপর হচ্ছে তাকে আমি ইংলিশে ছবি এঁকে দেখাই দিব। আমরা এরকম একটা কথা বলছিলাম, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে কি করব? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে 180 ডিগ্রি ঘুরায়ে দিব বা উল্টায়ে দিব। তাকে 180 ডিগ্রি ঘুরিয়ে বা উল্টিয়ে দিব। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিব বা তাকে 180 ডিগ্রি উল্টিয়ে দিব, এরকম একটা ঘটনা আমরা বলেছিলাম। এবং এই ঘুরানোর পরে বা উল্টানোর পরে 180 ডিগ্রি ঘুরাইলে একজন যাচ্ছিল পজিটিভ এক্স এক্সিসের দিকে, একজন আসবে হচ্ছে নেগেটিভ এক্স এক্সিসের দিকে। তার মানের আগে কখনো মাইনাস আসবে না, মান ধনাত্মকই থাকবে, মান ধনাত্মক থাকবে, মান ধনাত্মক থাকবে। টিটো ভাই তুমি কি আসো? টিটো ভাই কিন্তু খুব বিলা খাইতাছি। টিটো হ্যাঁ ভাই আমি আছি। প্লিজ আমাকে একটু হোস্ট করেন কষ্ট করে স্যার। ওই তাহলে রেকর্ডিং কেটে যায় যে ভাইয়া। ও রেকর্ডিং কেটে যায়, হ্যাঁ হ্যাঁ। খুব খারাপ। অয়ন, অয়ন বাবু তুমি কি নিজেকে মিউট করতে পারছো না বাবু? আচ্ছা আমি করে দিচ্ছি। করে দেন। কই চলে যান আপনি? মান অলওয়েজ কি থাকবে? মান অলওয়েজ থাকবে হচ্ছে পজিটিভ। তাহলে খেয়াল করি বিষয়টা কি। আমি ধরে নিলাম এই হচ্ছে আনুভূমিক তল, এই আনুভূমিক তলের উপর দিয়ে হচ্ছে রাস্তা, আনুভূমিক তল বা রাস্তা। এই আনুভূমিক তল বা রাস্তার উপর দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছিল। মানুষটা কত বেগে হেঁটে যাচ্ছিল? মানুষটা ইউ ভেলোসিটিতে হেঁটে যাচ্ছিল। ইউ ভেলোসিটিটা কত? ইউ ভেলোসিটিটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এই যে ইউ ভেলোসিটিটা আছে, এই ইউ ভেলোসিটিটা এই পাশে। আর উপর থেকে কি হচ্ছিল? উপর থেকে বৃষ্টি পড়ছিল। কিভাবে বৃষ্টি পড়ছিল? বৃষ্টি পড়ছিল উলম্ব ভাবে। এই হচ্ছে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছিল। তা এই যে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছিল, এই হচ্ছে বৃষ্টির ভেলোসিটি, ভি ভেলোসিটি। এই ভি ভেলোসিটির ভ্যালুটা কত? এই ভি ভেলোসিটির ভ্যালুটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো এমত অবস্থায় আমরা কি বলছি? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে আমরা কি করব? তাকে 180 ডিগ্রি ঘুরাই দিব বা উল্টায় দিব। তাহলে দেন এটাকে 180 ডিগ্রি ঘুরায় বা উল্টায়, তাহলে এই হচ্ছে মাইনাস ইউ ভেলোসিটি। ঘুরাই দিলে বা উল্টায় দিলে বেগের মান মাইনাস হবে না, এটা আমরা পই পই করে বলছি। তাহলে উল্টাও দিকে ঘুরাই দিলাম, তাহলে বেগের মানটা কি হবে? বেগের মানটা যা ছিল তাই। দ্যাট মিনস 2 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের মান। এখন বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে এটাকে আরেকটু নিচের দিকে টেনে নিতে আমার কোনো ক্ষতি নাই। তাহলে এবার কার কার মধ্যে আমি আপেক্ষিক বেগ বের করব এটা একটু বুঝো। আমি আপেক্ষিক বেগ বের করব ভি ভেলোসিটি এবং মাইনাস ইউ ভেলোসিটির মধ্যে। কার কার আপেক্ষিক বেগ বের করব? ভি ভেলোসিটি এবং মাইনাস ইউ ভেলোসিটির মধ্যে। কেন যে ভি ভেলোসিটি আর মাইনাস ইউ ভেলোসিটির মধ্যে আমি আপেক্ষিক বেগটা বের করতেছি, এইটা সবার উদ্দেশ্যে আমি জাস্ট একবার ছোট করে বলে যাচ্ছি। আপেক্ষিক বেগ রিলেটিভ ভেলোসিটি সমান কি? রিলেটিভ ভেলোসিটি সমান হচ্ছে ভি ইকুয়ালস টু ভি রিলেটিভ। ভি রিলেটিভ ইকুয়ালস টু কি? ভি রিলেটিভ হচ্ছে যার বেগ, যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ, যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ। দ্যাট মিনস এখান দিয়ে আমরা বলতে পারি রিলেটিভ ভেলোসিটি ভি অফ আর ইকুয়ালস টু হচ্ছে কার বেগ বার করতেছি? বৃষ্টির বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ এটাকে চাইলে আমি লিখতে পারবো ভি প্লাস অফ মাইনাস ইউ। ঠিক আছে? তো এই যে ভি প্লাস অফ মাইনাস ইউ, তাইলে আমি দুইটা ভেক্টরকে যোগ করতেছি। কোন দুইটা ভেক্টর? এই যে একটা ভেক্টর হচ্ছে ভি ভেক্টর, এই ভি ভেক্টরের সাথে আমি কাকে যোগ করতেছি? এই ভি ভেক্টরের সাথে আমি যোগ করতেছি মাইনাস ইউ ভেক্টরকে। তো দুইটা ভেক্টরকে আমি কি করতেছি? দুইটা ভেক্টরকে দেখো এই যে আমি যোগ করছি। তো দুইটা ভেক্টরকে যোগের জন্য আমরা কি জানি? দুইটা ভেক্টরকে যোগের জন্য আমরা জানি হচ্ছে সামান্তরিক সূত্র।
তাহলে দুই ভেক্টরের লব্ধি কোন দিক দিয়ে যাবে? দুই ভেক্টরের লব্ধি তাদের মাঝখানে কোনো একটা দিক দিয়ে যাবে। ধরে নিলাম এই হচ্ছে তাদের লব্ধি বেগ বা রেজাল্টেন্ট ভেলোসিটি ভি অফ আর। তাহলে এই ভি অফ আর সমান কত হবে? এই ভি অফ আর সমান হবে, যেহেতু আলফার ভ্যালু 90 ডিগ্রি, সুতরাং রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, দ্যাট মিনস 2 স্কোয়ার। আচ্ছা আমি একটু সূত্রই লিখি, নাহলে তোরা বুঝবি কি করে। ভি অফ আর সমান হবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, অথবা এইটাকে আমি লিখবো কি, এইটাকে আমি লিখবো রুট ওভার ভি স্কোয়ার মানে কত? ভি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? রেজাল্টেন্ট ভেলোসিটির মানটা কত সেটা পেয়ে যাব। এবং খেয়াল করো, আমি সবসময় বলছি যে বেগ হচ্ছে একটি ভেক্টর। তো যখনই তুমি কোনো একটি ভেক্টরের মান বের করবে, সেটা লব্ধি বেগ, আপেক্ষিক বেগ, যে কোনো কিছু, একটা বেগ বা একটা বল বা একটা ত্বরণ বা একটা সরণ, ভেক্টর বের করলে যেহেতু সেটা ভেক্টর রাশি, মানের সাথে দিকটা অবশ্যই বলতে হবে। তাহলে তুমি ধরে নাও, কি ধরে নিবা? তুমি ধরে নিলা এই যে ভি আর রেজাল্টেন্ট ভেলোসিটি, এই ভেলোসিটিটা এক্স এক্সিসের সাথে একটা থিটা কোণ তৈরি করেছে। তো এই থিটা কোণটা আমরা বের করতে চাই। তো আমরা যে অঙ্কটা করছি, এই অঙ্কটায় আলফার ভ্যালু অবশ্যই 90 ডিগ্রি। তো আমি যত ফর্মুলা লিখছি সব ফর্মুলা আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রির জন্য। সুতরাং ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে? ট্যান থিটা ইকুয়ালস টু এরকম একটা কথা আমি বলেছিলাম যে দূরে বাই কাছে, বা তুমি যদি লম্ব বাই ভূমিও ব্যবহার করো, তাহলে ট্যান থিটা সমান তুমি কি লিখতে পারবা? ভি ডিভাইডেড বাই ইউ বা মাইনাস ইউ। তো মাইনাস ইউ এর ভ্যালু, মাইনাস ইউ এভাবে লিখলে আসলে তোরা ভুল করে ফেলবি, তাহলে মাইনাস ইউ এর পাশে আমি একটা মডিউলাস দিয়ে দিলাম, মডিউলাস অফ মাইনাস ইউ আর মডিউলাস অফ ভি। তাহলে এইটা সমান কি আসবে? ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 5, ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 2। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি থিটার ভ্যালুটা কত পেয়ে যাবে। থিটার ভ্যালুটা কত? থিটার ভ্যালুটা কত আমাকে বের করে জানাও। থিটার ভ্যালুটা কত? থিটার ভ্যালুটা কত আসবে? এই থিটার ভ্যালুটা বেশ আসবে 60-70 ডিগ্রির বেশি, 60-70-70-এর মতো কিছু একটা আসবে, বা আরো বেশি আসবে। 68.198। সাবাস, কে রে তুই? 9। তোমাকে বলতে হবে লব্ধি বেগ বা আপেক্ষিক বেগ 68.198 ডিগ্রি অনুভূমিকের সাথে বা আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে 68.198 ডিগ্রি কার সাথে? আনুভূমিকের সাথে। যখনই একটা অ্যাঙ্গেল বের করব, সবাই কথা শুনবো লেখালেখি বন্ধ করে, যখনই একটা অ্যাঙ্গেল বের করব, অ্যাঙ্গেল বের করলে কার সাথে? অ্যাঙ্গেলটি কার সাথে? এক্স এক্সিসের সাথে না ওয়াই এক্সিসের সাথে না পূর্ব দিকের সাথে না পশ্চিম দিকের সাথে, এইটা মেনশন করে দেওয়াটা বাধ্যতামূলক। অ্যাঙ্গেলটি কার সাথে এটা মেনশন করে দেওয়াটা বাধ্যতামূলক, মনে থাকবে? মনে থাকবে সবার? সবাই কি অঙ্কটা বুঝতে পেরেছি? সবাই কি অঙ্কটা বুঝতে পেরেছি কিনা বলো ভাইয়া। ভাইয়া? ভাইয়া যে ভিআরটা আমরা থার্ড কোয়াড্রেন্টে বের করছি, কি সেকেন্ড কোয়াড্রেন্টে বের করা যায় তো? না, ভিআরটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে হইতোই না আসলে। ভিআরটা তো আসলে সেকেন্ড কোয়াড্রেন্টে হইতোই না, কারণ তুমি যদি কোয়াড্রেন্টের বিষয় আসলে যদি তোমার জানাই থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তুমি জানো। তো ব্যাপারটা হচ্ছে যখন একজন লোক এই দিক বরাবর হেঁটে যাচ্ছে, এই বরাবর যখন লোকের ভেলোসিটিটা ইউ ভেলোসিটিটা আছে, এবং বৃষ্টি যখন অ্যাকচুয়ালি কিভাবে পড়ছে, বৃষ্টি যখন অ্যাকচুয়ালি পড়ছে তো আসলে এইভাবে, এইভাবে তো বৃষ্টি পড়ছে, রাইট? তো বৃষ্টি পড়ছে এইভাবে। তো আমরা এই দুইটা ভেলোসিটির কাউন্ট করছি আর কি। রিলেটিভ ভেলোসিটি যখন বাই করছি তখন আমরা কি করছি? ভি মাইনাস ইউ করছি, এটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তো এটাকে আমরা কিভাবে লিখছি? ভি প্লাস অফ মাইনাস ইউ। ঠিক আছে? তো ভি কোন দিকে? ভি তো নিচের দিকে, ভি এর তো ডিরেকশন পাল্টায় নাই, ভি উপর থেকে নিচে ছিল, বৃষ্টি তো উপর থেকে নিচেই পড়বে, এটাই তো বৃষ্টি পতনের দিক। বৃষ্টি তো এমনিই পড়বে, এটা নিয়ে তো তোমার কোনো ডাউট নাই, বৃষ্টি এভাবেই পড়তেছে। তাইলে এখানে বৃষ্টি কোন দিকে পড়তেছে? বৃষ্টি নিচের দিকেই পড়তেছে। আর ইউ ভেলোসিটি কোন পাশে? ডান পাশে। তাইলে মাইনাস ইউ ভেলোসিটি কোন পাশে? মাইনাস ইউ ভেলোসিটি হচ্ছে এই পাশে। তাইলে এই হচ্ছে একটা ভেলোসিটি, এই হচ্ছে একটা ভেলোসিটি, এই দুইটার লব্ধি বাইর করবা। তো দুটো ভেক্টরের লব্ধি সবসময় ওই দুইটার মাঝখান দিয়েই যাবে। সেটা হয় এখানে যাবে, বা মনে করো এখানে যাবে, বা মনে করো এদিক দিয়ে যাবে, বাট এই কোয়াড্রেন্টেই থাকবে, এই কোয়াড্রেন্টেই থাকবে। কেন? কারণ ভি ভেলোসিটিটা নিচের দিকে,
ভি ভেলোসিটিটা নিচের দিকে। তুমি কি বুঝেছো আমার কথা ভাইয়া? জি ভাইয়া। ওকে, নাইস। তাহলে এই অঙ্কটি কি সবাই বুঝেছেন? সোনার বাংলাদেশ। ভাইয়া আরেকটা যে টেন থিটা ইকুয়াল টু ভি মডিউলাস দেওয়া হয়েছে কেন? মান মান লিখছি, তাই ভেক্টরের মান লিখছি। তুই চাইলে এভাবেও লিখতে পারিস যে tan থিটা সমান তুই চাইলে এভাবেও লিখতে পারিস, কোনো সমস্যা নাই। tan থিটা সমান v/u এভাবেও লেখা যায়, একই কথা, সেম সেম, কোনো পার্থক্য নাই। ভাইয়া একটু পরে জয়েন করছি, তো আপনার আগের স্লাইডগুলো একটু দেখতে পারি? এটাই আমাদের প্রথম স্লাইড। অত্যন্ত চমৎকার একটি কথা তুমি বলেছো ভাইয়া, অত্যন্ত চমৎকার একটি কথা বলেছো। এটাই আমাদের আজকে দিনের প্রথম স্লাইড, ঠিক আছে? ওকে, আমি একটু সামনে চলে যাচ্ছি। সবার আমি ধরে নিলাম ওই অঙ্কটা হয়ে গেছে, সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছেন আমি ধরে নিলাম। এই ফরম্যাটের আমরা 3-4টা ম্যাথ করব, বা অনেক ম্যাথ করব। আজকে কয়টা করতে পারবো জানি না, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা করার চেষ্টা করব। সিমিলার টাইপসের একটা ম্যাথ আমরা করব, অনেক কিছুই আগের বারের মতো। তাহলে এবার আমি হচ্ছে বাংলা কথা কম লিখবো, সেটা হচ্ছে লোকের বেগ 2 মিটার পার সেকেন্ড। লোকের বেগ 2 মিটার পার সেকেন্ড, তার মানে লোক তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এটা তো বুঝাই যাচ্ছে। তাহলে 2 মিটার পার সেকেন্ড বেগে লোকটি হেঁটে যাবার সময় 60 ডিগ্রি কোণে, রাস্তার সাথে 60 ডিগ্রি কোণে, বা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, রাস্তার সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছিল। 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছিল। আগের বার বৃষ্টি কেমনে পড়ছিল? আগের বার বৃষ্টি পড়ছিল উলম্ব ভাবে। আগের বার বৃষ্টি পড়ছিল কিভাবে? আগের বার এই যে 5 মিটার পার সেকেন্ড বেগে ভেলোসিটিটা পড়ছিল উলম্ব ভাবে। এই জন্য আমরা আলফার ভ্যালু কত বলেছি? আলফার ভ্যালু আমরা বলেছি হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা বলছি লোকের বেগ 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, রাস্তার সাথে এবার 60 ডিগ্রি কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। সোনার বাংলাদেশ, প্রশ্ন কি ভাইয়া? প্রশ্ন ওই একটি আছে আমাদের আজকের দিনের প্রশ্ন, এটা আমাদের আরো চলবে। কি প্রশ্ন ভাই? প্রশ্ন হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত? লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত? অথবা এই যে কথাটা বলছি, সবাই হোল্ডে থাকো, সবাই হোল্ডে থাকো, একটু হোল্ড হোল্ড। লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, এই কথা দিয়ে যা বুঝানো হয়েছে লোকের গায়ে কত বেগে কত কোণে বৃষ্টি পড়ে, এটা দিয়েও হুবহু একই কথা বুঝানো হয়েছে, বারবার লিখতে পারবো না। ঘটনা কি আমি বুঝাইতে পারছি? নিশ্চয়ই বুঝাইতে পারছি। তাহলে এবার এই অঙ্কটি চাইবো সবাই শুরু করবে। আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি নেক্সট দিন ক্যালকুলেটর নিয়ে আসার চেষ্টা করব। বাট মানে নিয়ে আসার চেষ্টা করবো, মানে কি, এটা তো ক্যালকুলেটর, আমাকে তো আর মানে গাট্টি ওস্কা টেনে আনতে হচ্ছে না। সো ক্যালকুলেটর চাইলেই নিয়ে আসা যাবে, ক্যালকুলেটর নিয়ে আসবো। তো আপাতত তোমরা এই অঙ্কটি সলভ করে ফেলো দ্রুত, না হলে ভাই তো আছি, 2-3টি মিনিট সময় নাও, এবং হুবহু আগের বারের অঙ্কটি দেখলে তুমি এই অঙ্কটি করতে পারবে, কোথাও বাদবে না। আর বাদলে ভাইয়া তো রয়েছি, যে কোনো সমস্যায় ভাইয়াকে আওয়াজ দিতে পারো, অথবা অঙ্কটি করে ফেলো। মোসাব্বির আছিস তুই? মোসাব্বির বোধহয় আছিস। নাইম, অয়ন, বাইজিদ, হুমায়ুন, এই লোকগুলোর সাথে আমার আগে কখনো দেখা হয় নাই। দৃশ্য এসা এদের সাথে দেখা হয়েছে। ফাহিমুল ইসলাম জানি না, জুথিকা নামটা একবার পরিচিত। কানিজ ফাতেমা, বর্ষা, আমি জানি না তোমার সাথে আমার দেখা হয়েছে কিনা। মুস্তাকিমের সাথে দেখা হয়েছে। নাফিসা মুমতাহিন, ডোন্ট নো। প্রসেনজিৎ গুপ্ত, কিউ কম বিটিডি, বেশ চমৎকার একটি আইডি, কন্যা বড় ভাই কে জানে বসে আছে। আইটেল না ইটেল, রিফা তাসনিম। ওকে, অঙ্কটি করব না পারলে কথা বলার সাথে এগিয়ে যাও দৃপ্ত পদক্ষেপে। পদক্ষেপ লাগবে না, আবার হেঁটে চলে যাইস না এলাকা ছেড়ে, পদক্ষেপ দেওয়ার দরকার নাই, কলম ক্ষেপ দে। আদিবা, তুমি নাই? আদিবা চলে গেছো?
4.36 meter per second. ভেরি গুড, ভেরি গুড। 4.36 মিটার পার সেকেন্ড একটা অ্যান্সার পেয়ে গেছি। 4.36 মিটার পার সেকেন্ড একটা অ্যান্সার পেয়ে গেছি। জানি না উত্তরটি সঠিক না ভুল, বাট সে একটি চেষ্টা করেছে। তুমি কে জানো আপু? এশা? Nafisa, হাই নাফিসা আপু, আপনার সাথে কি আমার আগে দেখা হয়েছিল? online এ। অনলাইনে, মানে এই ক্লাসে দেখা হয়েছে? ওকে, জি। অনলাইনেই তো ভাই, অফলাইনে তো এখন মানে নিজের 10 বছরের যে বন্ধু বা স্কুল কলেজ ভার্সিটি একসাথে, সেই বন্ধুদের সাথেই তো ঠিকঠাক মতো দেখা হচ্ছে না রে ভাই। আর তোদের সাথে দেখা হওয়াটা তো মানে একটা বিশাল সুন্দর বিষয়, যে তোদের সাথে সামনাসামনি একটি ক্লাসরুমে দেখা হলো। যাই হোক, আচ্ছা, যেহেতু অ্যান্সারটি চলে এসেছে কারো না কারো, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, ঘটনাটি কি আমরা বোঝার চেষ্টা করি। সেটি হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে, এবারে একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, রাস্তা দিয়ে লোকটি হেঁটে যাচ্ছিল, এই ধরে নিলাম হচ্ছে লোকের ভেলোসিটি। লোকের ভেলোসিটি কত? ইউ ভেক্টর। ইউ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এমতাবস্থায় কি হচ্ছে? এমতাবস্থায় এবার বৃষ্টি পড়ছিল কোনাকুনি ভাবে। খুব ভালো কথা, এই যে কোনাকুনি ভাবে বৃষ্টি পড়ছে, এই হচ্ছে বৃষ্টির ভেলোসিটি ভি। ভি কত দেওয়া আছে? বৃষ্টির ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে কত দেওয়া আছে? বৃষ্টির ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। বৃষ্টির ভেলোসিটিটা দেওয়া আছে, এবং এদের ভিতরে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে কত? এর ভিতরে অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তো স্বাভাবিক আমাদের প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে এইটাই, যে যখন আমাকে আপেক্ষিক বেগ বের করতে হবে। আচ্ছা, এইটা একটা কথা বুঝো, এইটা একটা কথা বুঝো, এই যে এখানে সবুজ কালির যে কথাটা লিখছি, অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। তুমি কখন ব্যবহার করবা জানো? যখন আপেক্ষিক বেগ বের করব, যখন ভি আর বের করতে চাও, যখন আপেক্ষিক বেগ বের করব, মানে কিছু কিছু অঙ্কে এরকম হবে যে তোমার আপেক্ষিক বেগটা দেওয়াই আছে। আমরা এই সামনে গেলেই এরকম একটা দুইটা অঙ্ক করব যেখানে আপেক্ষিক বেগটা দেওয়াই আছে, তো আমরা অন্য কিছু একটা বাইর করব, লোকের বেগ কত, বৃষ্টির বেগ কত, গাড়ির বেগ কত, এগুলো আমাকে বাইর করতে হবে। তো যেই অঙ্কগুলাতে আমাকে আপেক্ষিক বেগ বের করতে হবে, রিলেটিভ ভেলোসিটি কত সেটা বের করতে হবে, সেই অঙ্কটায় শুরুতেই আমি কি করব? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে 180 ডিগ্রি ঘুরাই দিব। কেন? কারণ ওই যে বিয়োগ টিয়োগ করতে হয়। ঠিক আছে, ওমা কই গেল? তাহলে কার সাপেক্ষে আপেক্ষিক বেগ? লোকের সাপেক্ষে। তাহলে তাকে আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই দেই, দিলাম 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই বিসমিল্লাহ বলে। তাহলে এই বরাবর কি আসলো? এই বরাবর আসলো হচ্ছে মাইনাস ইউ ভেলোসিটি। মাইনাস ইউ ভেলোসিটির ভ্যালু কত? মাইনাস ইউ ভেলোসিটির ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। বারবার বলছি, মান নেগেটিভ হবে না। আর বৃষ্টির বেগ তো পাল্টায় নাই, বৃষ্টি কোনাকুনি পড়ছিল, বৃষ্টি কোনাকুনি চলে যাবে। তাহলে এই বরাবর কি আসছে? এই বরাবর আসছে ভি। এই ভি ভেলোসিটি কত? ভি ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবার এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? দেখতেই তো পাচ্ছি, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি হলে ওইটাও 60 ডিগ্রি হবে। তাহলে কি চাই? চাই হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত। দ্যাট মিন্স কি চাও? তাহলে বাইর করতে হবে হচ্ছে ভি অফ আর কত। ঠিক আছে, ভি অফ আর, দ্যাট মিন্স বৃষ্টির রিলেটিভ ভেলোসিটি কত। তাইলে এবার আগের বার আলফার ভ্যালু 90 ডিগ্রি ছিল, আগের বার আলফার ভ্যালুটা 90 ডিগ্রি ছিল, তো এখানে আলফার ভ্যালুটা 90 ডিগ্রি নয়, এখানে আলফার একটি মান রয়েছে। তাহলে এখানে আমি যে রেজাল্টেন্ট ভেলোসিটিটা বাইর করতে চাই, ভি অফ আর, এই ভি অফ আর সমান কি লিখবো? ভি অফ আর সমান লিখবো রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। দেখো, যেহেতু মান মাইনাস হয় নাই, মান মাইনাস হবে না, শুধু দিকটা পাল্টাবে, তো দিকটা তো আমি পাল্টাই দিছি। তো এখানে আমি কোনো সূত্রে এখানে কোনো জায়গায় মাইনাস লিখি নাই, এখানে আল্লাহর ওয়াস্তে মাইনাস লিখে ভেজাল কইরো না। ওই মাইনাসের শানে নজুল কি? এবং দেখো, মাইনাস কিন্তু ভেক্টরের উপরে, মাইনাস ইউ সমান 2 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স মাইনাস ইউ ভেক্টরের মান, মডিউলাস অফ মাইনাস ইউ ভেক্টর বা শুধু ইউ, শুধু ইউ, এটা সমান কি? এটা সমানও 2 মিটার পার সেকেন্ড, মাইনাস নাই এলাকায় কোথাও। ঠিক আছে, ব্যাস, এখানে তুমি সবকিছুর মান জানো, ইউ জানো, ভি জানো, ইউ জানো, আলফা জানো, অ্যান্সার বাই। ভাইয়া, ভাইয়া, চুপ হয়ে গেল কেন? আমার মনিটর কালো হয়ে গেছে, আমার মনিটর কালো হয়ে গেছে কেন আমি ঠিক জানি না কেন। আমার বিন্দু মাত্র কোনো আইডিয়া নাই। সফলভাবে ষষ্ঠবারের মতো। আমাকে কি দেখা যাচ্ছে এখনো স্ক্রিনে? জি ভাই, আমরা দেখতে পাচ্ছি। আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার সামনে মনিটরটি নেই, আমার সামনে মনিটরটি নেই।
আল্লাহ আমাকে রক্ষা করো। পাওয়ার সেভার মুড কেন অন হয় তোরা কি জানিস? মানে কি কারণে এই ঘোড়ার ডিমের পাওয়ার সেভার মুড বারবার অন হয়ে যাচ্ছে? কেন একে কে বলছে পাওয়ার সেভার মুড অন করতে? ভাইয়া কেন? মোবাইলে তো ব্যাটারি একেবারে শেষ পর্যায়ে চলে গেলে দেন এটা দেখায়। ভাই আমি তো পিসিতে তখন ক্লাস নিচ্ছি, মোবাইল টোবাইল কি বলতেছিস তুই? আমি না, বুঝলাম না। এইটাই তো সমস্যা পিসিতে। তাহলে ভাইয়া মনে হয় আপনি ব্যাটারি অপশনে যে সেভ করে রাখছেন। তুই ডেঙ্গা নাকি বেটা? এই যে এখন তুমি কালো হয়ে গেছো, মানে তোমার স্কিন কালো হয়ে গেছে। তাহলে এখন কি বোঝা যাচ্ছে? এতে কি বোঝা যাচ্ছে? স্ক্রিন কালো হওয়া দ্বারা কি বোঝা যাচ্ছে সেটা বল। মানে আজকে ক্লাসটা না নিলেও হবে। বেটা কোনো কারণই নাই, কোনো কারণ নাই, আমি বুঝলামই না। সলভ করা উচিত আমার। আমি এভাবেই সকাল থেকে ক্লাস নিচ্ছি। আমি আসলে অত টেক, মানে আমি একটু টেক শাই টাইপস এর মানুষ, আমি আসলে জানি না, মানে আমি অত টেক গাই না। মানে হোয়াট আই এম ডুইং, এই অনলাইনে ক্লাস নিচ্ছি, দিজ আর লাইক কাইন্ড অফ রকেট সায়েন্স ফর মি। নট অনলি, নট রকেট সায়েন্স, এটা একটু বেশি বলে ফেললাম, দেয়ার ইজ নো সিগন্যাল ফ্রম ইউর কম্পিউটার। কেন আমার কম্পিউটারের আম্মুকে আব্বু? ভাইয়া আছে এখনো? স্যার আপনি আছেন? কোথায় গেলেন? স্যারের পিসি রিস্টার্ট মারছে। অয়ন, অয়ন, ছোট ভাই বলেন। এই ক্লাসের মাঝখানে কি চলে গেল স্যার? হ্যাঁ চলে গেল তো, ওই যে তার ওই তো, কম্পিউটার। হ্যাঁ মনে হয় আজকে রিস্টার্ট মারছে। আপনারা ভাই এই যে এরকম তোমাদের কালকে তোমাদের যে ফিজিক্সের লেকচার শিটটা দিব, হ্যাঁ ভেক্টরের। ভাই নতুন রুটিন করে ফেলছেন? সবাইরে দিব, সবাইরে পাবা, যে যে ভাই শাখা থেকে নিয়ে নিবা। হ্যাঁ একটু ভাই কেমিস্ট্রিটা দিচ্ছেন? হ্যাঁ কেমিস্ট্রি সবাই দিছি, যারা যারা পাও নাই তারা তারা তার শাখায় যোগাযোগ করবা। আমার শাখায় আপনি আছি, কোথায় দিবেন আমার সাথে লেকচার শিট? যোগাযোগ করবা। ভাইয়া আর লেকচার যারা শিট যে যে শাখায় ভর্তি হয়েছে সেই সেই শাখায় যোগাযোগ করলে দিয়ে দিতে পারবে। ঠিক আছে? ভাই নতুন রুটিন কি হয়ে গেছে? নতুন রুটিন কোনটা? কে রাহাত? রাহাত না কে রে? ছোট ভাই কেমিস্ট্রিকে একটা শিট দিছেন? হ্যাঁ কেমিস্ট্রি একটা দিছি, তারপরে দেব 1B। মানে এই পর্যন্ত দেওয়া প্রথম শিট কি এটাই?
হ্যাঁ হ্যাঁ, এ পর্যন্ত লেকচার শিট তৈরি করতেছিলাম, এখন তৈরি ভাইয়া হয়েছে, লেকচার আস্তে আস্তে সব দিব। আমি পাই নাই তো। কে? ভাই আমিও পাই নাই। নাফিসা। নাফিসা, তুই পাইস নাই কেন রে? আ- আ- কোথায় পাবো? আপনি কোথায় দিছেন আমি জানি না তো। আর তুমি কোন শাখার? চট্টগ্রাম। তাহলে টিপু ভাই আছে না তোমাদের? হ্যাঁ। টিপু ভাইকে ফোন দিবা যে ভাই আমাদের যে লেকচার শিটটা, হ্যাঁ, তাহলে টিপু ভাই তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে? ভাই টিটু ভাই আমিও এটা কে? পাই নাই। হ্যাঁ হ্যাঁ, টিটু ভাই আমিও পাই নাই। নাম বলো। ঈশা। দিশা। তুই কোনটা পাইস নাই? কেমিস্ট্রি? জি। ওই পরে মেল পাঠাইছিলি না? জি। আচ্ছা, আজকে দিয়ে দিব না। আর যে পাও নাই সে আমাকে মেল পাঠাও। আঙ্কেল mail- আমি কিছুই পাই নাই। আইরিফা তোরে দিয়ে রাখছি, কই দিলেন? আমি তো কিছুই দেখলাম না। তোর মেলে দেখ। তাই নাকি? টিটু ভাই আমারে দিছেন মেলে? হ্যাঁ দিছি, যার যার মেল আমাকে মেসেজ করে দিছো তাদের দিয়ে দিছি। টিট্টু ভাই আমিও তো কালকে মেল দিছিলাম, আমাকে কি দিছেন? লেকচার শিট। হ্যাঁ দেখ, মনে হয় দিছি। আচ্ছা। আচ্ছা, আর না পাইলে আমার নাম্বারে একটা মেসেজ করে মেল আইডিটা দিয়ে রাখো, তাহলে আমি দিয়ে দিতে পারবো। আঙ্কেল আসে নাই আমারটায়। ও, তোর মেলে যায় নাই না? তুই একটা না। লক্ষ্মী মেয়ের মতন একটা নতুন মেল খুলতো। আমি আর কত খুলবো? আপনি তো ওই দিন ওই মেল করলেন, এটা আজকে আবার আসে না কেন? ওই যে মনে হয় তুই ঢাকায় আইছিলি আর মেল মনে হয় মানিকগঞ্জ ছিল, এর জন্য আর যায় নাই। মানে তুই আর মেল এক জায়গা থাকা লাগবি। আপনার মনে হয় মেইলে ঠিক মতো মন বসে না, এর জন্য আসে নাই। ওরে মেয়ে রে, এখন তো তোরা কথা কবি, কারণ এখন তোরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিস না, এখন তো কলেজে পা দিছিস, এখন তোদের সাথে আমাদের পারা মুশকিল হয়ে গেছে। জি। তোরা তাকে স্কুলে ছিলি, এর জন্য তোদের সাথে পারতাম। আগে আরিফা, তোর মেল আইডিটা বল। 967rifatasnim@gmail.com 967, ওই যে রিফাত আসনিন, এই যে এক্ষুনি চলে যাচ্ছে। আচ্ছা। কেমিস্ট্রি। টিটু ভাই আমারটা পাঠিয়ে দেন। বল। কি ইমেল অ্যাড্রেস? হ্যাঁ বলছি। রিফা দেখ চলে গেছে। আচ্ছা বলছি, টিটু ভাই শুনেন, kuasha27@gmail.com। নাম কি? kuasha27@gmail.com। pubgmail.com। দি ভাইয়া একটু পাঠিয়ে দেন। এই পাবজি ভাড়া দিচ্ছেন আমারটা? এ দাঁড়া, ওই যে নেট দুর্বল তো কথা শোনা যায় না কেন। চ্যাটে লিখে দিলেই হয়। আর চ্যাটের লিখে দে, অয়ন পাঠাই দিবে না। ও টিটু ভাই, কোন আইডির মধ্যে পাঠাবো মেইল? তুই লিখে পাঠাতে। এই চ্যাটে লেখ, সবাই মেল লেখ, আইডি লেখ, কোন আইডিতে পাঠাবো বলেন? চ্যাটে লেখ দেখতে আসি। লেখ তো এটা। আফসানা না কি? এই লেখ রাসেল। আমার ইমেল বন্ধটা চলে গেছে। আফসান, তার তুই কয়ে গেল চলে গেছিস কিছু জন্য নেই। এই লেখ, এই যে তাদের লেখ, এই যে কইছে দেখ সব পাঠা দিচ্ছে। ভাই কই? ভাই আমার ভাই তুই আসে নাই। আসছি আমি আসছি। কোনটা? রিফাতটা? জি এই আঙ্কেল, রিফা, আমারটা তো আসে নাই। হ্যাঁ ওই যে বলেন। তোর মেল এনে এনে দিচ্ছে, এই দেখ অ্যাড্রেস নট ফাউন্ড দেখাইতেছে। তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনি দিয়ে দেন, পিডিএফ না ওইটা। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তাহলে না আপনি যা। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমার গুলো হোয়াটসঅ্যাপে আচ্ছা, দিয়ে। এটা রাতে দিব না হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? আচ্ছা দিন কিন্তু। আচ্ছা আচ্ছা, এই যেগুলো পাঠাইছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু পরে নামাজ পড়ে নেই, হ্যাঁ? আচ্ছা। একাই নামাজ পড়ে বেহেশতে যাওয়ার ধান্দা। কি রে, তোদের স্যার গেল কোথায় রে? এই যে স্যার চলে আইছে, যা। কি রে, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে আপনার ভাইয়া। কথা মানে কি, আপনার ভয়েস শোনা যাচ্ছে। জি ভাইয়া, তোমার পাত্তা দেয় না, দেখছো কি খারাপ। ডিম কে? টিটো ভাই নাম্বার 1 এর একটা কালপ্রিট, ক্রিমিনাল একটা লোক। হ্যাঁ, অনেক
সুইট বেবি। সুইট ক্রিমিনাল, অনেক সুইট একটা ক্রিমিনাল। না এরকম সুইট হ্যাঁ। হবে। আসো আসো, কথা না, আসো আসো লাস্ট ভাইয়া অ্যান্সার বাই করছি ভাইয়া। শাবাশ, ভেরি গুড। ভি এর ভ্যালু বের করছিস এবং সরি, আরে খোদা, রিলেটিভ ভেলোসিটি অ্যান্সার বের করছি। 6.24 না? জি 6.244। ওকে, ভেরি গুড। আমরা রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা ভাইয়া যেটা পাই, আমারও 6.244 আসছে। ভেরি গুড। রিলেটিভ ভেলোসিটি সমান যেই জায়গায় লিখে শেষ করছিলাম যে রিলেটিভ ভেলোসিটি সমান আসলে কি হবে, রিলেটিভ ভেলোসিটি সমান হবে হচ্ছে √v² প্লাস u² প্লাস 2uv cos আলফা। ছবিটা আর আঁকলাম না, তো এখানে সবকিছুর ভ্যালু তুমি জানো, সেটা বসায় দিলেই রিলেটিভ ভেলোসিটি বের হয়ে যাবে। এখন এখানে আরেকটা কথা, ছোট করে একটু ছবিটা আঁকতেই হচ্ছে, নাইলে হচ্ছে আমার থিটা বা অ্যাঙ্গেলটাও বের করা লাগবে। থিটা বা অ্যাঙ্গেলটাও আমার বের করা লাগবে। তো এই মনে করো অবস্থা ছিল, এই ছিল হচ্ছে দেশের অবস্থা, এবং এই মাঝখান দিয়ে কে গেছিল, এই মাঝখান দিয়ে গেছিল হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তো এই বরাবর কে ছিল, এই বরাবর ছিল হচ্ছে মাইনাস ইউ ভেক্টর। এই বরাবর কে ছিল, এই বরাবর ছিল হচ্ছে ভি ভেক্টর, এবং মাঝখান দিয়ে কে গেছে, মাঝখান দিয়ে গেছে রিলেটিভ ভেলোসিটি। এক সেকেন্ড, সরি, যেটা বলছিলাম, তো এই বরাবর কে গেছে, এই বরাবর গেছে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি ভি অফ আর। তো এই ভি অফ আর কত অ্যাঙ্গেল তৈরি করছে, তুমি ধরে নিলা এই রিলেটিভ ভেলোসিটি কার সাথে অ্যাঙ্গেল বাইর করতে চাও, তো ধরে নিলাম আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল বাইর করব। আনুভূমিকের সাথে একটা কত অ্যাঙ্গেল তৈরি করছে, আনুভূমিকের সাথে সে হচ্ছে একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে এই থিটার ভ্যালু যদি বের করতে যাই, তাহলে এখন ট্যান থিটা, এখন ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি লিখবো, ট্যান থিটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে, অ্যাঙ্গেল কার সাথে, ইউ এর সাথে, সে নিচে সিঙ্গেল বসলো, উপরে কি বসবে, উপরে বসবে হচ্ছে ভি সাইন আলফা, প্লাস নিচে কি বসবে, নিচে বসবে হচ্ছে ভি কজ আলফা। ইউ এর ভ্যালু বসাই, আলফার ভ্যালু বসাই, ভি এর ভ্যালু বসাই, এখান থেকে থিটার ভ্যালুটা চলে আসবে। থিটার ভ্যালুটা কত আসে, থিটার ভ্যালু 43.89। ওকে, ভাইয়া থিটার এখানে ভ্যালু মাইনাস ইউ হবে না? না, মাইনাস ইউ হবে না আসলে, কারণ এই মাইনাস, এটা কে জিজ্ঞেস করলো, এতক্ষণ সে কোথায় ছিল? নাবিল। নাবিল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? মাইনাস ইউ ভেক্টর, অ্যাকচুয়ালি মাইনাস ইউ ভেক্টর, ইটস নট মাইনাস। ইউ ভেক্টর কোন দিকে, ইউ ভেক্টর আমি ধরে নিলাম পূর্ব দিকে। ইউ ভেক্টর কোন দিকে, ইউ ভেক্টর হচ্ছে পূর্ব দিকে, তাহলে মাইনাস ইউ ভেক্টর কোন দিকে, মাইনাস ইউ ভেক্টর পশ্চিম দিকে। এই মাইনাস ইউ ভেক্টরের ভ্যালুও সেম, 2 মিটার/সেকেন্ড। মানের আগে মাইনাস হবে না, মানের আগে মাইনাস হবে না, এই জন্য আমরা শুরুতে কোথাও মাইনাস দেই নাই। এই যে মাইনাস, এই মাইনাস দিয়ে বিপরীত দিকটা বোঝানো হয়েছে। মাইনাসটা দিয়ে কি বোঝানো হয়েছে, বিপরীত দিক। তো মাইনাসের ইম্প্যাক্টটা আসলে আমরা ছবিতেই নিয়ে আসছি ক্যালকুলেশন করে, মাইনাসের ইম্প্যাক্টটা আমরা ছবিতেই ক্যালকুলেশন করে নিয়ে আসছি, সূত্রে আমরা কোনো জায়গায় মাইনাস দিচ্ছি না। এটা নিয়ে বেশ কয়েকবার আমি কথা বলেছি নাবিল, তুমি যদি না বুঝে থাকো পরে আমাকে আবার জিজ্ঞেস করো। এখান থেকে ক্যালকুলেশন করলে থিটার ভ্যালু কত আসছে রে, 43 পয়েন্ট সামথিং বললি যেন, 43 পয়েন্ট সামথিং ডিগ্রি। অবশ্যই বলতে হবে এই থিটা কার সাথে, এই থিটা মাইনাস ইউ এর সাথে। ভাইয়া আমাদের তো 1.55 আসছে। কত আসছে ভাইয়া? ভাইয়া ওইটা 21 10 থিটার মান আসছে, থিটার মান হচ্ছে 43.89। থিটার মান তো বের করতে হবে, থিটা সমান কি আসবে, থিটা সমান আসবে হচ্ছে tan ইনভার্স, তারপরে এই যে ভিতরে যা মাল মশলা আছে ওইটার মান, তাই না? থিটার মান তো আসবে tan ইনভার্স ওই ফাংশনের ভ্যালুটা, ভি সাইন আলফা, ভি প্লাস ইউ কজ আলফা। তাহলে 43 পয়েন্ট কত ডিগ্রি জানো, তাহলে বলতে হবে থিটা হচ্ছে মাইনাস ইউ এর সাথে, বা মনে করো তোকে যদি পূর্ব পশ্চিম যদি বলে দেয়, তোকে যদি বলে দেওয়া থাকে যে লোকটা পূর্ব দিকে যাচ্ছিল, তাহলে খুব স্বাভাবিকভাবে অপোজিট দিকটা হবে পশ্চিম দিক। তাহলে মাইনাস ইউ এর সাথে বা পশ্চিমের সাথে, ঠিক আছে, এগুলা বলে দিতে হবে, বা আনুভূমিকের সাথে, যেটা ইচ্ছা কিছু একটা মেনশন করে দিতে হবে। থিটা শুধু বের করলে হবে না, থিটা শুধু বের করলে হবে না, থিটা কি করতে হবে, কার সাথে, এক্স এক্সিসের সাথে, ওয়াই এক্সিসের সাথে, ঠিক আছে, +5 এর দিকের সাথে, -2 এর দিকের সাথে, যার সাথেই হোক এইটা মেনশন করে দিতে হবে ভেক্টরে, অলওয়েজ অলওয়েজ। সেটা যে কোনো চ্যাপ্টার, যে কোনো ভেক্টর, বল, ত্বরণ, সরণ, যে কোনো কিছুর জন্য। সবাই কি বুঝতে পেরেছি এই কথাটুকু? গুড, ধরে নিলাম ভাইয়া থিটা ইজ ইকুয়াল 46 আসছে।
থিটার ভ্যালু আসছে 46। এটা তো ভাই আসলে একটা ছোট ক্যালকুলেশন, এটা নিয়ে তো আসলে এত মাতামাতি করার কিছু নেই আমার কাছে আজকে, যেহেতু ক্যালকুলেটরটি নেই। 43 বা 46 এরকম আসার কথা না, একটাই ভ্যালু আসবে। ভি এর মান কত রে, আর আজব ব্যাপার। ভি এর মান হচ্ছে 5, ইউ এর মান হচ্ছে 2, আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। তো এই সব কিছু ভ্যালু এই ইকুয়েশনে বসাইলে থিটার একটাই মান আসবে, সেটা 43 আসুক বা 46 আসুক, একটাই ভ্যালু আসবে। এই সবাই ক্যালকুলেশন করে আমাকে জানাও। এই জারিন, তাসনিম, আদিবা, আদিবা তুমি ক্লাসে আছো না খালি পোংটামি করতেছো? আদিবা, অ্যান্সার কত এটার, অ্যান্সার বলো। ভাইয়া এটাই আসছে, ওর ভুল কোনটা? করছে দেখো, 43.89। ধরে নিলাম এত কনফিডেন্টলি একটা ছেলে বলছে। কে রে তুই এত কনফিডেন্টলি বলছিস ছেলেটি? ভাইয়া মুস্তাকিম বিল্লাহ ওরফে কুদ্দুস, তুমি যেটা মোস্তাকিম বলছো। মোস্তাকিম বিল্লাহ ওরফে কুদ্দুস। না, মোস্তাকিম বিল্লাহ নামটি সুন্দর, কুদ্দুসটি তো আসলে আমি, তুই এবিসিডি 7 XYZ PQRS লিখে আসছিলি, সেই জন্য আমি হচ্ছে সেটা বললাম। আদিবা, তুমি যদি থাকো অ্যান্সারটি আমাকে জানাতে পারো, চ্যাটে জানাতে পারো, যে কোনো দিকে জানাতে পারো। আমি জানলাম তুমি আছো, তুমি অ্যান্সারটি জানতে পারো। ভাই অ্যান্সার একটা বাইর হবে। অ্যান্সার এই ক্যালকুলেশন আসলে খুব সহজ, ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে থিটার ভ্যালু কত সেটা কথা, খুবই সহজ কথা, ঠিক আছে না? তাহলে পরের পৃষ্ঠায় চলে যাই, আরেকটা অঙ্ক তো করতে চাচ্ছি ঝটপট ঝটপট। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে দ্রুত বইলো, আমরা পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এবারও লোক 2 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যায়। লোক 2 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাবার সময় লোকটা 2 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাবার সময় 5 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি লোকের মাথায় পড়ে। তো এইখানে একটা উল্লেখযোগ্য কথা আছে, এখানে একটা উল্লেখযোগ্য কথা অলরেডি বলে ফেলছি, আছে না, সেটা হচ্ছে যখনই তুমি দেখবা যে তোমাকে এরকম একটা ইনফরমেশনের কথা বলা হয়েছে যে বৃষ্টি সেটা লম্বভাবে পড়তে পারুক, সোজাসুজি পড়তে পারুক, কোনাকুনি পড়তে পারুক, বৃষ্টি লোকের মাথায় পড়ে, বৃষ্টি লোকের মাথায় পড়ুক, বৃষ্টি লোকের শরীরে পড়ুক, বৃষ্টি লোকের ছাতায় পড়ুক, যেখানেই পড়ুক না কেন, বৃষ্টি লোকের গায়ের উপর পড়ছে এবং লোকটি কি আছে, লোকটি আছে গতিশীল। বৃষ্টি লোকের গায়ের উপর পড়ছে এবং লোকটি কি গতিশীল। এমতাবস্থায় তোমাকে বুঝে নিতে হবে, এমতাবস্থায় তোমাকে বুঝে নিতে হবে এখানে যেই ভেলোসিটিটি দেওয়া আছে সেই ভেলোসিটিটি হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। এই ভেলোসিটিটি হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। সহজ দুইটা কথা সবাই শুনে নাও, আমি মুছে দিব পরে, এখনই লিখে নাও। একটা কথা হচ্ছে, আচ্ছা এটা আমি পরের পৃষ্ঠাতেই লিখছি, একটা কথা হচ্ছে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে যে কোনো একটা ভেলোসিটিতে, যে কোনো একটা অ্যাঙ্গেলে বৃষ্টি পড়ে। ধর তোকে বলল যে 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি পড়ে। তার মানে আসলে কি, তার মানে আসলে এখানে ভি এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং আলফার মান কত, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু তোকে যদি বলে দেয় যে 5 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে লম্বভাবে বৃষ্টি লোকের মাথায় পড়ে, 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি লোকের মাথায় পড়ে বা ছাতায় পড়ে, কাঁধে পড়ে, শরীরে পড়ে, গাড়ির কাঁচের উপর পড়ে, ঠিক আছে, গাড়ির কাঁচে পড়ে, সেটা যে কোনোখানে, সহজ কথা যে কোনো গতিশীল বস্তুর উপরে পড়ে। তাহলে এরকম যদি বলে দেওয়া থাকে তার মানে এখানে আসলে দেওয়া আছে রেজাল্টেন্ট ভেলোসিটি ভি অফ আর দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড এবং যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা আসলে আপেক্ষিক বেগের অ্যাঙ্গেল।
এই দুইটা কথার পার্থক্য ধরতে পারো কিনা সবাই? মানে এখন ধরাই দিলাম পার্থক্যটা আজকে প্রথম তোমাকে ধরাই দিলাম, এই দুইটা কথার পার্থক্য তোমাকে ধরতে হবে। সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনো। বৃষ্টি পড়ছে, সেটা লম্বভাবেও হইতে পারে, সেটা কোনাকুনিও হইতে পারে। শুনো আমার কথা শুনো, লম্বভাবে পড়লেই তোমাদের অনেকেরই, স্টুডেন্টদের অনেকেরই এরকম একটি ভুল অ্যাজাম্পশন কেন জানি তৈরি হয়ে যায় যে লম্বভাবে বৃষ্টি পড়া মানেই এইটা বুঝি বৃষ্টির প্রকৃত বেগ। নো, লম্বভাবে বৃষ্টি পড়া মানেই বৃষ্টির প্রকৃত বেগ, এরকম একটি ভুল ধারণা তোমরা মাঝে মধ্যে পোষণ করে থাকো। এরকম একটি ভুল ধারণা তোমরা ছেলেমেয়েরা মাঝে মাঝে পোষণ করে থাকো যে লম্বভাবে বৃষ্টি পড়তেছে তার মানে এটা বোধহয় বৃষ্টির প্রকৃত বেগ। নো, লম্বভাবে বৃষ্টি পড়লে বৃষ্টির আপেক্ষিক বেগও হতে পারে, বৃষ্টির প্রকৃত বেগও হতে পারে। ঠিক আছে? তো বৃষ্টির আপেক্ষিক বেগ না প্রকৃত বেগ, এটা ডিপেন্ড করবে কি রেফারেন্সের উপরে। যদি আমাকে বলে দেয় নর্মালি বৃষ্টি পড়ে, ঠিক আছে, কেন বৃষ্টির পরীক্ষা তাই না, সেরকম না, মানে বৃষ্টি পড়ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে, 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে, জাস্ট বৃষ্টি পড়ছে। তো এরকম বৃষ্টি পড়ছে জাতীয় একটা কথা বলা আছে, অর্থাৎ আমাদের যে উপরের কথাটা, উপরের লাল কালির যে কথাটা 5 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি পড়ে, তো এটা কোনো রেফারেন্সের সাপেক্ষে বলা নাই, কোনো মানুষের গায়ে পড়ছে না, কাঁচের উপর পড়ছে না, কিছু না, নর্মালি বৃষ্টি পড়ছে। সো নর্মালি এরকম বৃষ্টি পড়ছে, তার মানে এটা আসলে কি দেওয়া আছে, এটা আসলে দেওয়া আছে বৃষ্টির প্রকৃত বেগটা কত, বৃষ্টির প্রকৃত বেগটা কত সেটা দেওয়া আছে এখানে। আর মনে করো ওই যে আগের পৃষ্ঠায় যেটা আমরা দেখছি, বা এই যে আমার নিচের যে কথাটা আছে, নিচের যে কথাটা 5 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে বৃষ্টি পড়ছে, খুব ভালো কথা, লম্বভাবে বৃষ্টি পড়ছে, কিন্তু এই লম্বভাবে বৃষ্টি কোথায় পড়ছে? লম্বভাবে বৃষ্টি পড়ছে লোকের গায়ে, মাথায়, ছাতায়, গাড়ির কাঁচে। ঠিক আছে? এরকম গতিশীল কোন বস্তুর গায়ের উপর বৃষ্টি পড়ছে, সো গতিশীল বস্তুর গায়ের উপর যদি বৃষ্টি পড়ে তার মানে এটা আসলে কি দেওয়া আছে? আপেক্ষিক বেগ দেওয়া আছে। তাহলে এই জায়গায় লোকটার কি দেওয়া আছে? এই জায়গায় লোকটার বেগ দেওয়া আছে এবং বৃষ্টির আপেক্ষিক বেগ দেওয়া আছে। বের করতে হবে বৃষ্টির প্রকৃত বেগ এবং বেগের দিক। কোনো সমস্যা?